কাজরি মাছ একটি মিষ্টি মাছ। এটা অন্যভাবে একটু রান্না করে আমরা দেখি কিরম লাগে। তো তোমরাও আমার সাথে দেখো কিভাবে আমি বানালাম এই মাছটি। তো পরিষ্কারভাবে মাছ আমি ধুয়ে কাজরি মাছের সাথে আমি নিয়ে নিলাম বেগুন, একটা গোটা বেগুন টুকরো টুকরো কেটে, তার সাথে আমি দিয়ে দিয়েছি টমেটো টুকরো, কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ। এটা ভালো করে আমি একসাথে মাখিয়ে নেব। তো মাছটা ভেজেও দিতে পারো, আর আমি যেভাবে করেছি এইভাবেও করতে পারো। তো তার সাথে আমি দিয়ে নিয়েছি একটু আদা বাটা, আর এর মধ্যে কিছু মশলা দিয়ে নেব। সেটার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর সামান্য ধনে গুঁড়ো। এই সব মশলা আমি মিশিয়ে নেব ভালো করে এই মাছের সাথে। চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিতে পারো যাতে রঙটা ভালো আসবে। তো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, একদমই আলাদা রকম টেস্ট এর পাওয়া যাবে মাছের। এইভাবে অনেক সময় আমরা বানাই না, ভাবি কাঁচা মাছ কিরম লাগবে, কিন্তু একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগে। কেন কি মাছটা প্রচণ্ড মিষ্টি, তাই জন্য এর টেস্টও খুব ভালো আসে। তো এখানে আমি নুনও দিয়ে নিয়েছি। এবার দেখুন, কোল্ড প্রেসড আমি এই তেলটা আমি ব্যবহার করছি প্রথমবার, কিন্তু তেলটার এত সুন্দর যে ওর একটা সুগন্ধ যে আসে, সর্ষের তেলের সুগন্ধ, এটা এই তেলে আমি পেয়েছি। খুবই ভালো এটার ফ্লেভারটা আসে, একবার ইউজ করে দেখতে পারেন। তো এইভাবে ভালো করে আমি মাছটা কড়াইতেই মাখিয়ে নেব। যে কড়াইতে আমি বসাবো সেই কড়াইতেই ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে হবে যেন মশলাটা সব মাছের মধ্যে আর সবজির মধ্যে ভালো করে মিশে গেছে। এবার এটাকে আমি গ্যাসে চড়িয়ে দেব, আর একদম সিমে আমি ঢাকা দিয়ে মাছটা বানাবো। একটু সামান্য জলের ছিটে দিয়ে নিচ্ছি যাতে আমার সবজিটা এর মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি বলে রাখি যে মাছটা ভেজে দিলেও ভাল লাগবে, আর না ভেজে দিলেও এর আলাদা রকম টেস্ট হবে। কিছুক্ষণ পরে একবার দেখে নাড়িয়ে নেবেন, একটু নিচের মাছ একটু উপরে করে দেবেন, আর ওলট পালট করে দিয়ে তারপর আরেকবার ঢেকে মাছটা এই সামান্য জলেই সেদ্ধ হবে, কোনো এক্সট্রা জল লাগবে না। মাখা মাখা ঝোল হবে, আর গরম ভাতে এই মাছটা খেতে অপূর্ব সুন্দর। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই পাঠাবে। থ্যাংক ইউ।